Oh, no, 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 no. সময় জানি কি করছিলাম ভুলে গেছি আর তারের এক ছেলের জন্য হ্যাঁ পাইছি বুঝছি এমনি তো সালাম দেয় তারা এই হারা জীবন হাবিলদারের চাকরি করে আমার জীবনটাই শেষ আরে কইছে একটা আসামি ধরলেই ফুরুত করে আমি ওসে হয়ে যাবো না আমি র্যাঙ্ক অফিসার হয়ে যাবো পাইছি আল্লাহর বালা তোমার দিয়ে আমি অফিসার হবো স্যারের কথা ঠিক আছে স্যার আমি আসামি ধরছি স্যার আমি আসামি ধরছি No, 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 no. আমি আসামি ধরছি ওটা কারা No, no, এ ভাই no, 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 no. আমার সিনোস বেটা আমি 27 বছর হাবিলদারের চাকরি করি বেটা আমি সিনিয়র হাবিলদার এখানে মুক্ত বছর বেটা চল আজকে থানায় ধরছি স্যার ও স্যার একটু খারাপ স্যার কথা স্যার আমি তোরে নিয়ে বেটা আমি বোল্টওয়ালা অফিসার হবো বেটা আমি কমিশন হয়ে গেছে স্যার আমি আসামি পাইছি স্যার ঠিক আছে কথা আলা আমার মোবাইল বানাইলো আর আমি স্যারের কাছে কি জবাব দিব আমি বোল্টওয়ালা অফিসার কেমন হবো No, 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 no. আমার তো চাকরি দেবো তা আমি করব স্যার আসামি পালাইছে স্যার No, অনেক তাড়াতাড়ি কি করবো আমি আলার বালা করে পাইলে আমি গুলি করে পারবো আমার চাকরি আমার বোল্টওয়ালা অফিসার হবো আলাই পালাইছে স্যার আসামি পালাইছে no, 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 no. No. স্যার আসামি পাইয়ে গেছি স্যার আজকে পলাইতে পারবো না স্যার আজকে জোর করে ধরে নিয়ে যাবো আমার দেখে পলাইছে সেদিন মোবাইল বানাইছ চল আজকে থানায় চল তোরা থানায় নিয়ে আমি বোল্টওয়ালা অফিসার হমু চল থানায় চল এই খবরদার পলাবি না ঠিক আছে ধর আমার লাভি ধর টাইট করে ধর খবরদার ছাড়বি না No, no, no. চল আজকে থানায় শালার মুভিস শালাই কত বাংলাদেশে কত পুলিশ শালা ওর মধ্যে মুভিস পুলিশ বাংলাদেশে দেখিনি শালা বলতো অফিসার হবে শালা টাটা হালার পো সেদিন আমার দেখা পলাইছো পুলিশের লগে ফাইজলামি করে কত বড় সাহস এ পলায়া যাইবা আজকে কি করবা সারা আজকে তোমার থানায় নিয়া এমন পিটানি দিমু সারারে কইয়া তোমারে একদম কত বড় সাহস বাস পারি চল আজকে থানায় তোরে নিয়া স্যার আসামি লই আইছি স্যার হ্যাঁ কোন লাগাবে ঢুকাও আমার কাছে তো চাবি নাই চাবি তো স্যারের কাছে যাক এক কাম থানায় যাই স্যারের পেয়ে আর লাগাবে আজকে তো শুক্রবার থানা বন্ধ আমি ওরা দৌড়ছি আমি লগে করে শুকাই ছাড়বো আবিলদার আক্কেলালি ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার আসামি কোথায় স্যার আসামি বাকতে মারে নাই স্যার আমি আসামি ধইরা লই আইছি স্যার এই আসামি গেল কই স্যার আসামি No, no, no. আসামি গেল কই আমার জিজ্ঞাসা করতেছে
ওই চুপ থাকো, তুমি কি থানাটা পাগলা গারদ মনে করছো? No, 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 no. যাও তোমার ডিউটি খাই বান্দরবন, ওই জায়গায় মা আগুন লাগছে, দেখো মানুষজন মরছে কিনা। ইয়েস স্যার। কুইক চলো যাও। জি স্যার, ঠিক মতো ডিউটি করতেছি স্যার। স্যার আমার ভয়ে পুরো এলাকা ঠান্ডা স্যার, পুরো গরম হয়ে গেছে স্যার। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। স্যার আমি আর আসামি ছাড়বো না স্যার, আমি থানায় স্যার ধরে লয়ে যাবো স্যার। ঠিক আছে স্যার। স্যার, ও স্যার, ঢাকা যাবো, ঢাকা কোন দিকে? এই মিয়া আপনি কাটায় আজ শুক্রবার মিয়া ঢাকা বন্ধ, আজ শুক্রবার ঢাকা বন্ধ স্যার। মিয়া কালকে ঢাকা সরকারি ডিউটিতে ডিস্টার্ব করেন মিয়া। জি স্যার। ওকে স্যার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মিথ্যা চ্যানেলের পাশেই থাকুন, সত্যটা দেখার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তো আমরা চলে যাব আজকে যে ওই পোড়া বাড়িতে আগুন লেগে কত গাছগাছরার ক্ষতি হয়েছে কিনা বা পিঁপড়া পশু পাখির কোনো ক্ষতি হয়েছে কিনা আমরা ওই কাছ থেকে খবর নিব। ওইখানে আমাদের ক্যামেরাম্যান আছেন সাজ্জাদ এবং রিপোর্টার আছেন একজন ভাই, তার কাছ থেকে আমরা নিব তার মানে শেষ খবর যে ওই জায়গায় আগুন লাগার পর কোনো কিছুর ক্ষতি হয়েছে কিনা। তো আমাদের মিথ্যা টিভির পাশেই থাকুন। হ্যাঁ ক্যামেরাম্যান চঞ্চল, তোমাদের হাতে পাওয়া এই পর্যন্ত খবর কি যে আগুন লাগছে, ওই জায়গার কি খবর মানে আমরা একটু শুনতে চাচ্ছিলাম। আমার কাছে সর্বশেষ খবর, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সকালবেলা 9টা বাজে ঘুম থেকে উঠলাম। তো ঘটনাস্থলে আসলাম, আইসা দেখি যে এখানে কিছু গাছপালা পুড়ে গেছে, তেমন বেশি ক্ষয়ক্ষতি হয় না। যে দেখেন আপনারা গাছপালাগুলো খুব আছে, সুন্দরী আছে অবশ্যই। আর কিছু পিঁপড়া আহত হয়েছে, পোকামাকড় কিছু নিহত হয়েছে। সেই ক্ষেত্রে শুনছিলাম যে সর্বশেষ খবর শুনছিলাম যে পুলিশ আসবে, পুলিশ এসে ঘটনাস্থলে সবকিছু পরিদর্শন করবে, কিছু পিঁপড়া বাঁচানোর চেষ্টা করতেছে। এই যে দেখুন পুলিশ আসতেছে কিছুক্ষণ পরে। আচ্ছা আমার কাছে সর্বশেষ খবর ছিল এই পর্যন্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তো প্রিয় দর্শক ঠিক আছে, আমরা নতুন করে ওই এক বাড়িতে কিছু শ্রমিক আন্দোলন করেছিল, তারা নাকি কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমরা চলুন তাদের কাছে ফিরে যাই, তাদের কি মতামত, তারা কেন কাজ বন্ধ করে দিয়েছে, কি কারণে দিয়েছে আমরা তাদের মুখ থেকে শুনবো। ওইখানে আমাদের রিপোর্টার আছে কায়ম। হ্যাঁ কায়ম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, ওই জায়গার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে, কারণ কি কিছু জানা গেছে? আমরা আপনাদের মানে আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি শ্রমিকরা কেন কাজ বন্ধ করে দিয়েছিল, আপনি আমাদেরকে জানান। জি স্যার শুনতে পাচ্ছি। তো কি কারণে তারা কাজ বন্ধ করছে তাদের মুখ থেকে শুনবো, চলেন তাদের কাছে যাই। কাজের সময় দেখলাম যে ভাই আপনারা কাজ বন্ধ করে দিয়েছেন, তো কি কারণে কাজ বন্ধ করে দিয়েছেন? ভাই কথা হইলো যে বউ গেছে গা বাপের বাড়ি, ঠিক আছে? তো সকালবেলায় খাওয়া দাওয়া করে আহি নাই, বেটা লাগছে ক্ষুধা, সেই কারণে কাম বন্ধ করে দিয়া দোকানে নাস্তা করতে আইছি। আপনারা ক্যামেরা বন্ধ করেন, না আমগো মালিকে দেখলে আমগো কাজ কাম এমনি শেষ। আচ্ছা ক্যামেরাম্যান ক্যামেরা বন্ধ করো। ভাই আপনি কাজ বন্ধ করছেন কি কারণে? No, no, no. ভাই মা গেছে নানির বাড়ি, বুঝছেন? এখন সকালে ঘুমোতে উঠতে পারি নাই, এখন না খাই আর কাজ করতে পারবো না, আগে খামো পরে কাজ করবো। তো সর্বশেষ খবর জানতে পাচ্ছেন যে তারা না খেয়ে কাজে এসেছে, সেই জন্য খাওয়া দাওয়া করার জন্য তারা কাজ থেকে চলে আসছে। এখন খাওয়া দাওয়া শেষ করে তারা আবার কাজে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আল্লাহ হাফেজ। দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। তো এখন আমরা ফিরে যাব বাণিজ্যিক সংবাদ, মানে এবছর নতুন বছর ব্যবসা বাণিজ্যের মানে কি পরিস্থিতি। তো চলুন আজকে শুরু করা যাক, আমরা বাণিজ্যিক খবরে ফিরে যাই। তো দর্শক শুরু করা যাক মানে আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। তো এক ভাইয়ের দোকানে আসলাম, সে 5 কোটি টাকা দিয়ে দোকানটা করছে, তার বেচা কিনের কি খবর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আপনি যে এই যে এত কোটি কোটি টাকা দিয়ে যে দোকান খুলছেন, আপনার ব্যবসার কি অবস্থা? ভাই বেচা কেনার যে অবস্থা, আপনি কি সমস্যা দেখছেন? এই যে বালুচর এত কষ্ট করে একটা দোকান দিছি, এত টাকা মাল লুট করছি, সারাদিনে মনে করেন 10-20 টাকা বেচা কেনা হয়। এই বেচা কেনা করে সংসার চলবে না ভাই, ঠিক আছে? অনেক চিন্তা করছি শাটার বন্ধ করে অন্য কাজ করব। তো যদি আপনার এই দোকান বন্ধ হয়ে যায়, আপনি আপনার সংসার কিভাবে চালাবেন? ভাই উপর আল্লাহ এক বাঞ্জা লয়ে যাইবই, এখন আমার কিছু করার নাই, সবকিছু উপর আল্লাহর ইচ্ছা।
তো দর্শক, আমরা শুনলাম এই ভাইয়ের কাছ থেকে সে কোটি কোটি টাকা দিয়ে একটা দোকান করছে, মানে তার দোকানে বেচা কিনা খুব কম। তো আজকের মতো আমাদের মানে হাতে পাওয়া এই পর্যন্ত খবর, ঠিক আছে? পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের এই মিথ্যা চ্যানেলের পাশেই থাকেন। আল্লাহ হাফেজ। দর্শক, গানে গানে ডানে বামে আমাদের মিথ্যা টিভির খবর, সত্য খবর আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী খবর পাওয়ার জন্য আমাদের মিথ্যা টিভির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, কেউ অসুস্থ হবেন না, কারণ হাসপাতালের সিট এখন খালি নেই।